আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক আরিফাস ইংলিশ ক্লাসরুম। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা অধ্যায় নাম্বার 6 এ ছিলাম। আমরা পড়ছিলাম যে কিভাবে একটা তুলনা তুমি প্রকাশ করবে, তার কৌশল কি কি থাকে। আজকে আমরা 6.2.1 এবং আরো একটি অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করব। চলো তাহলে আমরা দেখে নিই যে আমাদের এই অ্যাক্টিভিটিতে কি কি কাজ আমাদের করতে হবে। Now let's see what we compare our thing, person, object, etc. to choose one from the alternatives. কোনো বিকল্প থেকে আমরা কিভাবে কোনো বিষয়, বস্তু বা ব্যক্তিকে তুলনা করি সেটা আমরা দেখি। Read the following two text. দুটি এখানে টেক্সট আছে, সেই দুটো টেক্সট আমাদের পড়তে বলা হচ্ছে। And in pairs, groups, দলে এবং জোড়ায় identify the similarities and differences between viruses and bacteria in text 1. টেক্সট 1 এ আছে ভাইরাস এবং ব্যাকটেরিয়া, এর মধ্যে তোমাদের সিমিলারিটিস মানে হচ্ছে মিল এবং ডিফারেন্সেস মানে অমিল খুঁজে বের করতে হবে। এটি আছে পার্ট 1 এ মানে টেক্সট 1 এ। and culture and civilization in text 2 এবং সংস্কৃতি আর সভ্যতা টেক্সট 2 তে একটি পার্ট আছে, সেটি পড়তে হবে। লেটার পরে প্রেজেন্ট ইওর ফাইন্ডিংস ইন ফ্রন্ট অফ দ্য হোল ক্লাস, এরপরে তুমি যেগুলো খুঁজে পেয়েছো সেগুলো পুরো ক্লাসে শেয়ার করতে হবে। এটি হচ্ছে তোমাদের কাজ। তাহলে ফার্স্টে কি করতে হবে, ভাইরাস এবং ব্যাকটেরিয়া সম্পর্কে যে টেক্সটটি আছে সেটি পড়তে হবে এবং কালচার অ্যান্ড সিভিলাইজেশন সম্পর্কে যে টেক্সট আছে সেটি পড়তে হবে। দুটো পড়ার পরে তোমাদের একটি সিমিলারিটিস এবং ডিফারেন্সেস খুঁজে বের করতে হবে এবং গ্রিডে লিখতে হবে। গ্রিডটা কেমন ভাবে দেওয়া আছে আমি দেখে দিয়ে আসি। এটি হচ্ছে তোমাদের দুটো টেক্সট। এই টেক্সট পড়ার পরে তোমাদের এই গ্রিডে মানে বক্সের ভেতরে টেক্সট 1 থেকে ভাইরাস এন্ড ব্যাকটেরিয়ার মাঝে তোমরা যে মিল অমিল খুঁজে পাবে সেগুলো এখানে লিখতে হবে। ভাইরাস এন্ড ব্যাকটেরিয়া থেকে কয়টা, 5টা লিখতে হবে। 5টা কিন্তু মিল লিখতে হবে, যে কোন কোন ক্ষেত্রে ভাইরাস এবং ব্যাকটেরিয়ার মধ্যে মিল রয়েছে, আর 5টা অমিল লিখতে হবে। সো তুমি যদি টেক্সটটি ভালো করে বাংলা অর্থ সহ না পড়ো তাহলে কিন্তু বুঝতে পারবে না। এবং টেক্সট 2 তে আমাদের 3টে লিখতে হবে, এখানেও সেম ক্যাটাগরি, সিমিলারিটিস অ্যান্ড ডিসিমিলারিটিস। এবং এর পরে তোমাদের আরো একটি কাজ আছে, যেটি এখানে তোমাকে কম্পারেবল ফিচার মানে কোন দিকটা তুমি তুলনা করেছো এটিও তোমাকে এখানে 5টি খুঁজে বের করতে হবে। সেন্টেন্স সেটা কোথায় পাবে, টেক্সটের ভিতরে পাবে। সো এখানে একটি করে দেখে দেওয়া হয়েছে। আমি দুটো অ্যাক্টিভিটি নিয়ে কাজ করব। সো ফার্স্টেই তোমাদের খুব ভালো করে জানতে হবে যে টেক্সট দুটি কি, বাংলা অর্থ সহকারে। চলো আমরা বাংলা অর্থটা জেনে নেই। টেক্সট 1 এ আছে দেখো ভাইরাস অ্যান্ড ব্যাকটেরিয়া, আর ছবি দেখে তোমরা বুঝতে পারছো এটা হচ্ছে ভাইরাস, এটা হচ্ছে ব্যাকটেরিয়া। টেক্সটটা আমরা পড়ে দেখি। ভাইরাসেস অ্যান্ড ব্যাকটেরিয়া আর মাইক্রোস্কোপিক অর্গানিজম। ভাইরাস এবং ব্যাকটেরিয়া হচ্ছে আণুবীক্ষণিক জীব। আণুবীক্ষণিক মানে খুব ছোট্ট, অতি সূক্ষ্ম। অর্গানিজম মানে হচ্ছে জীব। ব্যাকটেরিয়া আর সিঙ্গেল সেলড, ব্যাকটেরিয়া হচ্ছে এককোষী। অ্যান্ড কনসিডারেড লিভিং অর্গানিজমস, এবং যেটাকে জীবন্ত জীব হিসেবে তুলনা করা হয়। ভাইরাসেস আর নট সেলস, ভাইরাসের কোনো কোষ থাকে না, বাট জেনেটিক ম্যাটেরিয়াল, কিন্তু এটির বংশগত উপাদান রয়েছে, যেমন ডিএনএ অথবা আরএনএ, ইনক্লোজড ইন আ প্রোটিন কোট, আর যেটি প্রোটিন আবরণের মধ্যে সীমাবদ্ধ থাকে বা কভারের মধ্যে আবদ্ধ থাকে। প্রোটিন কোট, কোট মানে হচ্ছে তোমার কভার বা ঢাকনা বা জামা, এটা বলতে পারো। ইনক্লোজড মানে হচ্ছে আবদ্ধ থাকা। দে ডু নট হ্যাভ সেলুলার স্ট্রাকচারস, তাদের তোমার কোষীয় কোনো আবরণ বা স্ট্রাকচার বা গঠন নেই। অ্যান্ড আর কনসিডারেড নন লিভিং পার্টিকলস, এবং এগুলোকে তুলনা করা হয়ে থাকে তোমার একটি হচ্ছে নন লিভিং বলতে গেলে যে নির্জীব আছে তার সঙ্গে তুলনা করা হয়ে থাকে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে তাহলে ব্যাকটেরিয়া হচ্ছে লিভিং আর ভাইরাস হচ্ছে কিন্তু নন লিভিং। এগুলো কিন্তু আমাদের সিমিলারিটিস এবং ডিসিমিলারিটিস লিখতে হবে। সো এই বিষয়গুলো তোমরা নোট করে রাখবে। Viruses and bacteria have the potential to cause infections and diseases in humans, animals and plants. উদ্ভিদ, প্রাণী এবং মানব দেহে ভাইরাস এবং ব্যাকটেরিয়া কিন্তু সংক্রমিত করার এবং রোগ সৃষ্টি করার সম্ভাবনা রয়েছে। পোটেনশিয়াল মানে হচ্ছে সম্ভাবনা, ইনফেকশনস মানে হচ্ছে সংক্রমিত করা, আর ডিজিজেস মানে রোগ। Both have mechanisms for application.
উভয়ে কিন্তু যে প্রতিলিপি প্রস্তুত করার একটি পদ্ধতি আছে। রেপ্লিকেশনস মানে হচ্ছে প্রতিলিপি, মানে একদম সেম টু সেম কপি করার। মেকানিজমস মানে হচ্ছে পদ্ধতি বা মেথড। ব্যাকটেরিয়া ক্যান রিপ্রোডিউস ইন্ডিপেন্ডেন্টলি থ্রু বাইনারি ফিশন। বাইনারি ফিশনের মাধ্যমে ব্যাকটেরিয়া কিন্তু স্বাধীনভাবে পুনরুৎপাদন হতে পারে। রিপ্রোডিউস মানে পুনরায় উৎপাদিত হতে পারে। অন দ্য আদার হ্যান্ড, কিন্তু অন্যদিকে ভাইরাসেস রিকোয়ার আ হোস্ট সেল টু রেপ্লিকেট। কিন্তু ভাইরাসের প্রয়োজন হয় একটি হোস্ট কোষের, এটি যদি প্রতিলিপি তৈরি করে। সো এখানে হোস্ট বলতে গেলে তোমার আতিথিয়াতে একটা যে সেল আছে, অন্য একটা সেলের কিন্তু প্রয়োজন হয়। অ্যান্টিবায়োটিক্স ক্যান কিল দ্য গ্রোথ অফ ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া কিন্তু যে অ্যান্টিবায়োটিক আছে সেটি ব্যাকটেরিয়ার বৃদ্ধিটাকে ধ্বংস করতে পারে বা মেরে ফেলতে পারে, বাট দে আর নট ইফেক্টিভ এগেনস্ট ভাইরাসেস। কিন্তু ভাইরাসের ক্ষেত্রে বা ভাইরাসের বিরুদ্ধে এগুলো কিন্তু কার্যকর নয়। ইফেক্টিভ মানে হচ্ছে কার্যকর। ব্যাকটেরিয়া আর লার্জার দ্যান ভাইরাসেস। ভাইরাস কিন্তু ব্যাকটেরিয়াটা বড় আর ভাইরাসটা কিন্তু ছোট। সো বলা হচ্ছে ব্যাকটেরিয়া আর লার্জার দ্যান ভাইরাসেস। ভাইরাস হচ্ছে ব্যাকটেরিয়া বড়। Viruses and bacteria can be transmitted from one organism to another through various means. বিভিন্নভাবে ব্যাকটেরিয়া এবং ভাইরাস কিন্তু একটি জীব থেকে অন্য জীবে স্থানান্তরিত বা প্রেরিত হতে পারে। ট্রান্সমিটেড মানে হচ্ছে স্থানান্তরিত হওয়া, আর ভেরিয়াস মিনস মানে বিভিন্ন উপায়ে। সো এটি ছিল তোমাদের প্রথম টেক্সট, ভাইরাস এবং ব্যাকটেরিয়ার মধ্যে যে একটি টেক্সট। এটি আমি খুব সহজে বাংলা করে দিয়েছি, তোমরা না বুঝলে আরেকবার দেখবে। এরপরে আমরা চলে যাব টেক্সট 2-তে। দুটি টেক্সট পড়ার পরে আমরা কিন্তু সিমিলারিটিস এবং ডিফারেন্সটা খুঁজে বের করব। টেক্সট 2। টেক্সট 2তে দেখো এখানে দুটো ছবি দেওয়া আছে। এটি হচ্ছে মহাস্থানগড়ের ছবি আর এটি হচ্ছে ষাট গম্বুজ মস্ক। সো দুটো ছবি দেখে বুঝতে পারছো যেখানে কালচার সম্পর্কিত কিছু আছে। সো আমরা দেখি। Culture and civilization involves shared values, beliefs, norms, and customs that guide the behavior of individuals within a society. সংস্কৃতি এবং সভ্যতা এমন সব বিষয় নিয়ে জড়িত যেগুলো হচ্ছে মূল্যবোধ, বিশ্বাস, তোমার রীতিনীতি বা প্রথা, আর এগুলো কিন্তু একটা সমাজে একজন ব্যক্তির আচরণকে নিয়ন্ত্রণ করে, মানে গাইড করে। এখানে তোমার ইনভলভস মানে জড়িত। Civilizations tend to be broader in scope than cultures. বলছে যে সংস্কৃতির চাইতে সভ্যতার কিন্তু এর সীমানাটা বিস্তৃত করার একটা ঝোঁক রয়েছে। এখানে টেন্ড মানে হচ্ছে ঝোঁক, বর্ডার মানে বিস্তৃত করা বা বৃদ্ধি করা। A civilization includes multiple cultures within its boundaries and involves larger populations compared to culture. আর সংস্কৃতির তুলনায় যে ব্যাপক জনসংখ্যা থাকে এবং সভ্যতার কিন্তু বহুবিধ যে সংস্কৃত আছে এগুলোকে অ্যাকচুয়ালি তার বাউন্ডারি বা সীমানার মধ্যে একীভূত করে হচ্ছে সভ্যতা। সভ্যতা বিভিন্ন কালচারকে একসাথে করে। Cultures and civilizations often produce art, literature, music, and other forms of creative expression that reflect their values, aesthetics, and traditions. আর এখানে কালচার এবং সভ্যতা এগুলো কিন্তু প্রায়ই প্রডিউস করে, উৎপন্ন করে। কি কি করে? আর্ট, শিল্প, লিটারেচার, সাহিত্য, মিউজিক, সঙ্গীত এবং অন্যান্য সৃজনশীল যে অভিব্যক্তি আছে, আর এগুলোর মাধ্যমে কিন্তু তাদের যে মূল্যবোধ আছে এবং নান্দনিকতা আছে এবং তাদের ট্র্যাডিশনগুলো আছে এগুলোর প্রতিফলন ঘটে। অ্যাস্থেটিক্স মানে হচ্ছে নান্দনিকতা এবং রিফ্লেক্ট মানে হচ্ছে প্রতিফলন ঘটায়। Both cultures and civilizations develop languages to facilitate social interaction. সামাজিক মিথস্ক্রিয়ার মাধ্যমে এগুলোর সুযোগ সুবিধার ক্ষেত্রে ভাষাগত বিকাশটা কিন্তু সংস্কৃতি এবং সভ্যতা উভয়ই করে থাকে। ডেভেলপ ল্যাঙ্গুয়েজ মানে ভাষাগত বিকাশ, ফ্যাসিলিটেট মানে হচ্ছে সুযোগ সুবিধা, আর সোশ্যাল ইন্টারাকশন মানে সামাজিক মিথস্ক্রিয়া। Civilizations are often recognized for their historical impact. আর এই সিভিলাইজেশন বা সভ্যতাটা কিন্তু
প্রায় স্বীকৃত হয়ে থাকে তাদের ঐতিহাসিক গুরুত্বের দিক থেকে, যেমন সাচ অ্যাজ দ্য সিভিলাইজেশনস অফ ইজিপ্ট, যেমন মিশরের সভ্যতা, গ্রিসের সভ্যতা, অর চায়না যে চীনের সভ্যতা, হোয়াইল কালচারস মে বি মোর লোকালাইজড, আর যেটা কিন্তু সংস্কৃতির ক্ষেত্রে আরো স্থানীয় পর্যায়ে হতে পারে। সো এটি ছিল তোমার সিভিলাইজেশন এবং কালচারের মধ্যে ব্যাখ্যা বিশ্লেষণ। সিভিলাইজেশনের বিস্তৃতটা বেশি, আর কালচারটা কিন্তু স্থানীয়ভাবে লোকালাইজড করা হয়। সো আমরা দুটো টেক্সট পড়লাম। এখন টেক্সটটা তোমার পড়ার পরে যে গ্রিড আছে, এই গ্রিডে তোমার কাজ কি? এখানে একটি গ্রিড দেওয়া আছে। টেক্সট 1 প্রথমে ভাইরাস এন্ড ব্যাকটেরিয়া দেওয়া আছে। এখানে সিমিলারিটিস মানে ভাইরাস এবং ব্যাকটেরিয়ার মধ্যে তুমি টেক্সটে কি কি মিল খুঁজে পেয়েছো, 5টা মিল এখানে দিতে হবে এবং 5টা অমিল লিখতে হবে। এরপরে টেক্সট 2 কালচার এন্ড সিভিলাইজেশন, 3টা মিল এবং 3টা অমিল লিখতে হবে। চলো আমরা এই গ্রিডটা দেখে নিই যে কিভাবে আমরা এই গ্রিডটা সম্পূর্ণ করব। আমরা অ্যান্সারটা দেখে নেই যে গ্রিডটা কিভাবে করব। দেখো ফার্স্ট 6.2.1 এর অ্যান্সার আমরা টেক্সট 1 পড়েছি, ভাইরাস এন্ড ব্যাকটেরিয়া। সিমিলারিটিস মিল কি পেয়েছে দেখো, মাইক্রোস্কোপিক অর্গানিজমস। মাইক্রোস্কোপিক মানে হচ্ছে আণুবীক্ষণিক, মানে অতি সূক্ষ্ম জীব, এটা কিন্তু মিল। ব্যাকটেরিয়া এবং ভাইরাস দুটোই কিন্তু সূক্ষ্ম জীব। আর ডিফারেন্স কি ছিল, ব্যাকটেরিয়া আর সিঙ্গেল সেলড, ব্যাকটেরিয়া হচ্ছে এককোষী, বাট ভাইরাস হ্যাজ নো সেলস, কিন্তু ভাইরাসের কোনো কোষ নেই। আর একটা কি ছিল মিল দেখি আমরা, বোথ হ্যাভ দ্য পটেনশিয়াল টু কজ ইনফেকশনস অ্যান্ড ডিজিজেস ইন হিউম্যানস, অ্যানিমালস অ্যান্ড প্লান্টস। উদ্ভিদ, প্রাণী এবং মানব দেহে রোগ এবং সংক্রমিত করার ক্ষমতা কিন্তু উভয়েরই আছে, এটা হচ্ছে মিল। এখন অমিল কি আছে, ব্যাকটেরিয়া আর লিভিং অর্গানিজমস। ব্যাকটেরিয়া আমরা দেখেছিলাম যে জীবন্ত জীব হিসেবে তুলনা করা হয়, বাট ভাইরাস ইজ নন লিভিং পার্টিকলস, কিন্তু ভাইরাসকে একটি নির্জীব বা অজীবন্ত কণা হিসেবে তুলনা করা হয়। সো নাম্বার 3, বোথ হ্যাভ মেকানিজমস ফর অ্যাপ্লিকেশনস, উভয়েরই প্রতিলিপি প্রস্তুত করার মেথড বা পদ্ধতি রয়েছে। আর ডিফারেন্স কি ছিল, ব্যাকটেরিয়া ক্যান রিপ্রোডিউস ইন্ডিপেন্ডেন্টলি থ্রু বাইনারি ফিশন, বাইনারি ফিশনের মাধ্যমে ব্যাকটেরিয়া কিন্তু স্বাধীনভাবে পুনরুৎপাদন হতে পারে, বাট ভাইরাস রিকোয়ার আ হোস্ট সেল টু রেপ্লিকেট, কিন্তু ভাইরাসের প্রয়োজন হয় একটি হোস্ট সেলের একে প্রতিলিপি প্রস্তুত করতে। মিলটা দেখে আমরা 4 নম্বরে, ভাইরাসেস এন্ড ব্যাকটেরিয়া ক্যান বি ট্রান্সমিটেড ফ্রম ওয়ান অর্গানিজম টু অ্যানাদার, ভাইরাস এবং ব্যাকটেরিয়া উভয়ই কিন্তু একটি কোষ থেকে বা একটি জীব থেকে অন্য একটা জীবে স্থানান্তরিত হতে পারে। এখন অমিল ছিল কি আমরা দেখি, অ্যান্টিবায়োটিক্স ক্যান কিল দ্য গ্রোথ অফ ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার বৃদ্ধিটা কিন্তু অ্যান্টিবায়োটিক্স মেরে ফেলতে পারে বা ধ্বংস করতে পারে, বাট নট ভাইরাস, কিন্তু ভাইরাসের ক্ষেত্রে কিন্তু এটা সম্ভব নয়। এটি ছিল আমাদের 4 নম্বর পয়েন্ট। আমরা 5 নম্বর পয়েন্টটা দেখি, বোথ আর হার্মফুল ফর হিউম্যান হেলথ, উভয় কিন্তু হিউম্যান হেলথ মানে মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আর ডিফারেন্স কি ছিল, ব্যাকটেরিয়া ইজ লার্জ, ব্যাকটেরিয়াটি বড়, বাট ভাইরাস ইজ স্মল, কিন্তু ভাইরাস হচ্ছে ছোট। এই 5টি ছিল আমাদের ভাইরাস এন্ড ব্যাকটেরিয়া টেক্সট 1 থেকে। এখন আমরা টেক্সট 2 থেকে আরো 3টি জিনিস দেখব। সেটি হচ্ছে ফার্স্ট যে মিলটা ছিল সেটি হচ্ছে, culture and civilization involve shared values, beliefs, norms, and customs that guide the behavior of individuals within a society. সংস্কৃতি এবং সিভিলাইজেশন উভয়ই কিন্তু রীতিনীতি, প্রথা, বিশ্বাস, যে মূল্যবোধগুলো আছে একটা সমাজে চলতে হলে ব্যক্তিকে কিন্তু এই বিষয়গুলোকে গাইড করে, মানে পরিচালিত করে। এটি কিন্তু মিল ছিল যে দুটোই এক, কালচার এবং সিভিলাইজেশন। বাট ডিফারেন্স কি ছিল, পার্থক্য ছিল, সিভিলাইজেশনস টেন্ড টু বি বর্ডার ইন স্কোপ দেন কালচারস, মানে সংস্কৃতির চাইতে কিন্তু সভ্যতার যে বিস্তৃতিটা এটা কিন্তু বড়, এটা হচ্ছে আমাদের অমিল ছিল। আরেকটা বিষয় আমরা লক্ষ্য করি, 2, cultures and civilizations often produce art, literature, music and other forms of creative expression that reflect their values, aesthetics and traditions. যেখানে কালচার এবং সভ্যতা এ দুটোই কিন্তু বিভিন্নভাবে যে আর্ট, সাহিত্য, সঙ্গীত এবং অন্যান্য যে সৃজনশীল অভিব্যক্তিগুলো আছে যা নান্দনিকতা, মূল্যবোধ এবং ট্র্যাডিশনকে প্রকাশ করে বা প্রতিফলিত করে, এই বিষয়গুলো মিল ছিল একই রকম।
বাট ডিফারেন্স কি ছিল আমরা দেখি। A civilization includes multiple cultures within its boundaries. একটা সভ্যতা বহুবিধ সংস্কৃতিকে এর সীমানার মধ্যে অন্তর্ভুক্ত করে and involves larger populations compared to culture. এবং সংস্কৃতির তুলনায় কিন্তু অনেক ব্যাপক সংখ্যক জনগণকে এর সাথে জড়িত করে। এটা হচ্ছে সিভিলাইজেশনের কাজ ছিল, যেটা সংস্কৃতি থেকে কিন্তু আলাদা। আরেকটা মিল কি ছিল আমরা দেখি, বোথ কালচারস এন্ড সিভিলাইজেশনস ডেভেলপ ল্যাঙ্গুয়েজ টু ফ্যাসিলিটেট সোশ্যাল ইন্টারাকশন। আর সামাজিক মিথস্ক্রিয়ার মাধ্যমে কিন্তু এটা বৃদ্ধি করতে ভাষাগত যে উন্নতিটা ছিল, বিভিন্ন সুযোগ সুবিধাটা কিন্তু সংস্কৃতি এবং সভ্যতা দুটোই কিন্তু এক্ষেত্রে কাজ করে। বাট অমিলটা কি ছিল আমরা দেখি, civilizations are often organized for their historical impact. civilization প্রায়ই কিন্তু যে ঐতিহাসিক গুরুত্ব আছে এর বিষয়টা নিয়ে কিন্তু স্বীকৃত। such as যেমন কি দ্য সিভিলাইজেশন অফ ইজিপ্ট, গ্রিস অর চায়না, আর যেখানে তোমার মিশরের সভ্যতা, গ্রিসের সভ্যতা এবং চায়নার সভ্যতা এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দিক থেকে। while cultures may be more localized, আর যেখানে কিন্তু সংস্কৃতিটা স্থানীয়ভাবে প্রাধান্য পেয়ে থাকে। সো এটি ছিল আমাদের যে যেখানে সিমিলারিটিস এবং ডিফারেন্সেস, যে মিল আছে কি কি, অমিল আছে কি কি, দুটো টেক্সট থেকে আমরা এই কাজটা করলাম। এই টেক্সট থেকে কিন্তু তোমাদের আরো একটি কাজ আছে, যে কাজটি আমি এখন করব তোমাদের সঙ্গে। সো 6.2.2 তে আছে, নাও এখন নোটিস দ্য গ্রিড কেয়ারফুলি। এখন যে তোমরা এই গ্রিডটি করলে, এটা অ্যাকচুয়ালি গ্রিডের কাজ, এই গ্রিডে যে কাজটা করা হয়েছে সেটি তোমাকে আবার ভালো করে লক্ষ্য করতে বলা হচ্ছে। অ্যান্ড ইন পেয়ার্স গ্রুপস, দলীয়ভাবে অথবা জোড়ায়, আইডেন্টিফাই চিহ্নিত করতে হবে হোয়াট ফিচার্স অফ ভাইরাসেস, ব্যাকটেরিয়া, কালচার অ্যান্ড সিভিলাইজেশন ইন কম্পেয়ার। যে ভাইরাস, ব্যাকটেরিয়া, সংস্কৃতি এবং সভ্যতা এই বিষয়গুলো সম্পর্কে তুমি কি কি বৈশিষ্ট্য তুলনা করেছো, আর দেন রেকর্ড দেম ইন দ্য গিভেন গ্রিড। এখন একটা নিচে আবার গ্রিড দেওয়া আছে, মানে এইভাবে একটা টেবিল করা আছে, সেখানে তুমি এগুলো কি করবে, উল্লেখ করবে। ফাইনালি চেক ইউর রেসপন্সেস উইথ আদার গ্রুপস। এরপরে তুমি অন্য গ্রুপের সাথে বা অন্য দলের সাথে সেগুলো চেক করবে, মানে যাচাই করবে। সো ফার্স্ট কাজে তুমি এখানে কি কি লিখেছো সেটাই তোমাকে যাচাই করতে হবে। সো এই গ্রিডটা কেমন দেখো, একটি আমাদের জন্য করে দেওয়া আছে কম্পারেবল ফিচার, মানে এখানে তুলনাযোগ্য বৈশিষ্ট্য, কোন বিষয় তুলনা করেছো, এক্সাম্পল সেন্টেন্স ফ্রম দ্য টেক্সট, এবং তোমার টেক্সট থেকে কোন সেন্টেন্সটা এই বিষয়টা তুলনা করা হয়েছে সেটা বোঝাচ্ছে। সো এখানে এক নাম্বারটা দেওয়া আছে সাইজ, মানে আকার, আকারটা কেমন ছিল, ভাইরাসেস অ্যান্ড ব্যাকটেরিয়া আর মাইক্রোস্কোপিক অর্গানিজমস। ভাইরাস এবং ব্যাকটেরিয়া কিন্তু তোমার হচ্ছে আণুবীক্ষণিক, মানে অতি সূক্ষ্ম জীব। এখানে তুমি কি করবে, তুমি কিন্তু শুধু ভাইরাস এন্ড ব্যাকটেরিয়া না, তুমি তিনটা দেখো কিন্তু লেখা চারটা বিষয়, দুটো বিষয় উল্লেখ করবে, ভাইরাস, ব্যাকটেরিয়া, কালচার এন্ড সিভিলাইজেশন, সবগুলো মিলাই কিন্তু তোমাকে পাঁচটা করতে হবে। সো এইখানে লিখতে হবে তোমার বিষয়বস্তুটা, আর এখানে লিখতে হবে টেক্সট থেকে তুমি কোন সেন্টেন্সটার মাধ্যমে এই বৈশিষ্ট্যটা প্রকাশ পেয়েছে। চলো তাহলে আমরা অ্যান্সারটা দেখে নিই, তাহলে তোমাদের কাছে বিষয়টা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। সো এক নম্বরে করা ছিল, আর দুই নম্বরটা দেখো দিয়েছি রেপ্লিকেশন। রেপ্লিকেশন মানে তোমরা জানো প্রতিলিপি বা অনুরূপ করা বা কপি তৈরি করা। সো আমরা সেন্টেন্সটা কিভাবে পেয়েছি, বোথ হ্যাভ মেকানিজমস ফর রেপ্লিকেশন, উভয়েরই কিন্তু প্রতিলিপি প্রস্তুত করার জন্য পদ্ধতি ছিল। আর নাম্বার 3 হার্মস, ক্ষতিকর বিষয় কি কি ছিল, viruses and bacteria have the potential to cause infections and diseases in humans, animals and plants. উদ্ভিদ, প্রাণী এবং মানব দেহে রোগ এবং ইনফেকশন বা সংক্রমণ তৈরি করার সক্ষমতা বা প্রবাবিলিটি কিন্তু এই ভাইরাস আর ব্যাকটেরিয়া ছিল। এটার মাধ্যমে আমরা কি পেয়েছি, তুলনা করেছি কোন বিষয়টা, কম্পারেবল ফিচার হচ্ছে হার্মস, ক্ষতিকর দিক। নেক্সটে আমরা দেখি স্কিলস, মানে দক্ষতা। এখন আমরা দেখো তোমাদের বলেছিলাম যে সবগুলো যে তুমি ভাইরাস এন্ড ব্যাকটেরিয়া থেকে নেবে এমন না, দুটো টেক্সট থেকে তুমি নিতে পারো। সো এখানে আমরা প্রথম টেক্সট থেকে 3টা নিয়েছি এবং তারপরে দুটো নিয়েছি দ্বিতীয় টেক্সট থেকে। স্কিলসটা কেমন ছিল, দক্ষতাগুলো কি কি, বোথ কালচারস এন্ড সিভিলাইজেশনস ডেভেলপ ল্যাঙ্গুয়েজেস টু ফ্যাসিলিটেট সোশ্যাল ইন্টারাকশন। যে সামাজিক মিথস্ক্রিয়া আছে এর মাধ্যমে কিন্তু ভাষাগত দক্ষতাটা বা উন্নতটা কালচার এবং সিভিলাইজেশন বা সভ্যতা উভয়ের মাধ্যমে কিন্তু উন্নতি লাভ করে। সো এই ক্ষেত্রে আমরা
স্কিলস, যে দক্ষতাটা আছে, এটা আমরা নিয়ে আসতে পারি বৈশিষ্ট্য হিসেবে। নেক্সট, পার্সোনাল ডেভেলপমেন্ট, ব্যক্তিগত উন্নতি। ব্যক্তিগত উন্নতি কোন ক্ষেত্রে ছিল দেখো, আমরা কোন সেন্টেন্সের মাধ্যমে পেয়েছি যে একজন ব্যক্তি কিভাবে সংস্কৃতি এবং সভ্যতার মাধ্যমে নিজেকে উন্নত করতে পারে, সেটি হচ্ছে কালচার অ্যান্ড সিভিলাইজেশন ইনভলভ শেয়ার্ড ভ্যালুজ, বিলিফস, নর্মস অ্যান্ড কাস্টমস দ্যাট গাইড দ্য বিহেভিয়ার অফ ইন্ডিভিজুয়ালস উইদিন আ সোসাইটি। একটি সমাজের মাধ্যমে, মানে একটি সমাজের মানুষ যখন বাস করে তখন কিন্তু সংস্কৃতি এবং সভ্যতার বিভিন্ন যে মূল্যবোধ আছে, বিশ্বাস আছে, প্রথা বা রীতিনীতি আছে, এগুলোর মাধ্যমে কিন্তু সার্বক্ষণিক সে নিয়ন্ত্রিত থাকে আর তার মাধ্যমে সে কিন্তু পরিচালিত হয়। সো এখানে আমরা বলতে পারি যে পার্সোনাল ডেভেলপমেন্টটাও কিন্তু এখানে সম্ভব। সো এই ছিল হচ্ছে আমাদের মূল টপিকসের যে তুমি কোন বিষয়টা তুলনা করা হয়েছে সেই বিষয়টা। আশা করছি ক্লাসটি তোমাদের ভালো লাগবে। আমরা নেক্সট ক্লাসে 6.3.1 নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার চ্যানেলে নিয়মিতভাবে 8 এবং 9 এর নতুন কারিকুলামের সব অধ্যায়গুলো বা চ্যাপ্টারগুলো দেওয়া আছে, তোমরা এখনো যারা দেখোনি সেগুলো আমার প্লেলিস্টে যে দেখে নেবে। আজকে এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।